গাইস, আজকে চলে এসেছি তোমাদের সামনে আবার একটা ব্লগ নিয়ে। তো আজকে সোমবার, সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। এখন বাজে 11টা 8। তো তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে একটা ফোন কিনেছি দেখাবো, তো সেই ব্লগটা ছোট বানিয়েছিলাম, তার জন্য নিইনি। তো এখন আমি তোমাদের দেখাচ্ছি যে এই ফোনটা স্যামসাং গ্যালাক্সি S24 FE। তো দেখতে পাচ্ছ ফোনের পেছনের সাইডটা ঠিক এইরকম ধারা স্যামসাং, মানে এই পেছনে পুরোটা কাঁচ। ঠিক আছে, যখন ফ্ল্যাশ জ্বালাও তখন বেশ ভালোই দেখা যায়, এই ফোনের পুরো কাঁচটা ভালো দেখা যায়। আর ঠোল দিয়েছে, ঠোলটার ভেতরে চার্জার নেই। এই সব বড় ফোনের একটাই সমস্যা, সঙ্গে চার্জার দেয় না। ঠিক আছে, কভারটা আলাদা করে নিতে হয়েছে, কভারও ছিল না। এই যে শুধু একটা ডাটা কেবল দিয়েছে, ডাটা কেবল যা তুমি লিখে নাও, তোমার মতো করে তুমি চালিয়ে নাও, যা করবো করে নাও, আমি আর নাই। হ্যাঁ না, সঙ্গে একটা পিনও দিয়েছে, কি বলে এটাকে, সিম লাগানোর জন্য। তো ফোনটা দুদিন হলো আমি ব্যবহার করছি, ভালো ফোন, ক্যামেরাও ভালো। তোমরা মনে করলে এই ফোনটাতেও ব্লগ কিংবা ভিডিও, ইনস্টাগ্রাম ভিডিও, রিলস শ্যুট করতে পারো। আর ফোনটা এইরকম ধরনের কভার লাগালে ফোনটা দেখতেও বেশ একটা আলাদাই লুক লাগে। তো গাইস, আজকে আমার কাছে একটু টাইম নেই, তাড়াতাড়ি যেতে হবে আমাকে। এখন 11টা বেজেই গেল। এখন আমি ছুটতে যাবো, কিন্তু আজকে আমার ছুটি আছে, তাও আমি দোকান যাব। আজকে কেন যাব সেটা তোমরা দেখতে পাবা, ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পেরে যাবা। তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি, এখন যাব। আমাদের যেতে হবে দোকানে, কারণ কি ফোনে চার্জার দোকানে ভুলে চলে এসেছি। আর একবার যাব মন্দিরে, আজকে সোমবার, মহাদেবের পুজো দিতে যাব। তো গাইস, দুজনে এখন রেডি হয়ে গেছি, শাড়ি পরেছে পুজো দিতে যাবে বলে। তো গাইস, লিফট আজকে বন্ধ আছে, বিশাল দুঃখের বিষয়। 12তলা থেকে সিঁড়ি দিন হেঁটে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছি, এটা 11তলা, আমরা ছিলাম 12তলায়, 12তলাতে থাকি। 12তলা থেকে 11তলায় যেতে হবে। তার উপরে আবার দুটো ফ্লোর আছে, P1 P2। যেতে আজকে শেষ। লিফট আজকে চালু আছে, আমরা মনে করছিলাম প্রথমে হয়তো চালু নেই, এখন চলছে। তোমরা দেখতে পাচ্ছ লিফট, দুজনে উঠে পড়েছি লিফটের মধ্যে। লিফট চালু ছিল আমাদের ফ্লোরে, যে 12তলায়, ওখানটাতে কারেন্ট ছিল না হয়তো, কিংবা লিফটে লাইন ছিল না। এখানে লিফট একটাই চলে। রেডি হয়ে চলে আসলাম নিচে, এখন যাব মন্দিরে পুজো দিতে। আজকে যদি সিঁড়ি দিয়ে আসতে হতো তাহলে তো কাজ শেষ, কোনো গল্পই হতো না। আজকে এবারে হালুয়া টাইট হয়ে যেত সব দুজনেরই। মানে এখানকার সিঁড়িগুলো একটু আলাদা রকম, নামতে পা হাত ব্যথা হয়ে যায়। আমাদের গ্রামের সিঁড়িগুলো তাও ঠিক আছে। বসো দুজনা গাড়ির ওপরে, এখন চলো যাই। স্কুটি দিয়ে বসে পড়েছি, এখন স্কুটি স্টার্ট দেবো। গাড়ি আছে আমাদের পার্কিংয়ে। এখন আমরা চললাম, গাড়ি চালাচ্ছি। রাস্তায় অনেক জাম, আমার খালি থাকবে, রাস্তায় প্রচুর ভিড় আছে। চলো দেখতে পাবা। চলে এসছি, পুরো মন্দির ফাঁকা, এখানে পুরো মন্দির ফাঁকা। এত বেলা করে আসলে কি আর কিছু পাওয়া যায়? চলো মন্দিরটা দেখিয়ে দিই। এখানে কিছু দেখা যাচ্ছে না, ভেতরে গিয়ে দেখাচ্ছি, চলো। না গাইস, আছে কিছু লোক আছে পুজো দেওয়ার জন্য, কিছু লোক আছে এখন পুজো দেওয়া হবে। আজকে সোমবার, তাই এখানে অনেক কিছু ব্যবস্থা আছে। সন্ধ্যেবেলায় আবার ভোগ দেবে এখানে।
একটা ঠাকুর আছে, হনুমান ঠাকুর। গাইস পুজো দিয়ে চলে আসলাম ভেতরে, মন্দিরে পুজো দিচ্ছিলাম বলে ভিডিওটা নিতে পারিনি ভালো করে, কিন্তু পুজোর সময় আমার মনে হয় ভিডিও না করাই ভালো। এখানে আমার একটা বন্ধু দাঁড়িয়ে আছে, বন্ধুটা আমার সাথে দেখা করবো বলে, বন্ধুর সাথে দেখা করে সোজা চলে যাবো দোকানে। কাজ করতে নয়, কাজ করতে নয়, দোকানে চার্জার ভুলে চলে এসেছি, চার্জার নিয়ে আসতে যাবো। এখানে প্রচুর ভিড় হয়। আজকে আমাদের আসতে দেরি হয়ে গেছে বলে কম ভিড় ছিল মন্দিরে, এখনো মন্দিরের পাশেই আছি। দেখো গাইস রাস্তাটা দেখো, তাও তো এখন ঠিক আছে, সন্ধ্যাবেলা হলে 1 ঘন্টা শুধু এক জায়গাতেই দাঁড়িয়ে থাকতে হবে। চলে এসছি বন্ধুর কাছে, ওই যে বন্ধু দাঁড়িয়ে ফোনে কথা বলছে। আমরা এখন যাচ্ছি বড়াপাও খেতে, বড়াপাও দোকানে ক্যামেরা করতে পারছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বড়াপাও খেতে। চলো চলে এসছি এখন দোকানে, বড়াপাও খাবো। বড়াপাও খাওয়া দাওয়ার পরে দেখা যায় বড়াপাও খাবো এখন। হ্যাঁ বড়াপাওই খাবো। বড়াপাও বলতে যেটা আমাদের দেশে বলে চপের ভেতরে পাউরুটি, না পাউরুটির ভেতরে চপ। ফুলুরি। হ্যাঁ ফুলুরিটা আলাদা টেস্ট, ফুলুরির মতো টেস্ট এখানে কোথাও পাওয়া যাবে না। এখন এই দোকানটাতে খাবো। সব লিস্ট, বড়াপাও 15 টাকা, সমোসা। भैया 2 बड़ा पाव देना। हाँ खाने का দাদা এখন 2 বড়া পাও প্যাকেট করে দেবে, এখান থেকে 2 করে নিয়ে খেয়ে নেবো। এই যে বড়া পাও, কিন্তু নিচে প্যাটিস একটা, আর একটা কি বলে, হ্যাঁ বড়া পাও একটা প্যাটিস, খাবো, আমিও খাবো। চলে এলাম আবার তোমাদের সঙ্গে। এখন যাবো দোকানে, যেহেতু দোকানে চার্জারটা ভুলে গেছিলাম, আর এখন চার্জারটা কালকে রাতে নিয়ে যাইনি। একটা দাদা ফোন চার্জ দিচ্ছিল, তো ফোনটা মানে কার্পেট চেঞ্জ করছিল, মানে অনেক কিছু কাজ হচ্ছিলো, তাড়াতাড়ি করে আমি ঘরে চলে যাওয়াতে চার্জারটা ভুলে গেছে। এখন যাবো, চার্জারটা 5 টাকা আছে, চার্জারটা নিয়ে যাবো। আসলাম এখন যাই দোকানে। কালকে রাতে আমাদের দোকানে কার্পেট চেঞ্জ হচ্ছিলো, রাতে সেই পেছনে যে কার্পেট থাকে না, কার্পেটগুলো চেঞ্জ হচ্ছিলো, আরও অনেক কাজ ছিল। চার্জারটা ছিল, তারপরে টেবিলের উপরে পড়েছিল, বুঝতে পারিনি, নিয়ে যাওয়া হয়নি। সকাল থেকে ভিডিও বানালো, ছোটো ছোটো ক্লিপ নিতে, একবার এই ফোনে একবার এই ফোনে চার্জার। গাইস দোকানে এসেছিলাম চার্জার নিতে, এই যে দেখতে পাচ্ছ আমার হাতে চার্জার, আর এই একটা পার্সেল ছিল, পার্সেলটা নিয়ে নিলাম, ভুলে গেছিলাম এটাও, এখন মনে পড়লো দোকানে এসে দেখতে পেলাম, তাই নাহলে ভুলে চলে যেতাম এটাও। আমি ধরে দেখিয়ে দিচ্ছি ওই যে দোকানের ভেতরে কাস্টমার আছে, তার জন্য ফোন ভিতরে নিয়ে গিয়ে আর ভিডিও করিনি। কাস্টমার কি ভাববে ঠিক নেই। বসো, ক্যামেরা রোদে আসলে মুখটা কেমন লাল লাল হয়ে যাচ্ছে। যাই হোক ভালো ক্যামেরা খারাপ না, না মুখটাও ভালো। রাস্তায় জল পড়ছে এক গাদা, গাড়ি আস্তে আস্তে চালাতে হচ্ছে, স্কুটির চাকা বিশাল স্লিপ করে দেবে না চড়। চলে এসছি, এখন একটা আখের রস খেয়ে নেবো 1 গ্লাস, তারপরে যা হবে হবে। রোদে গাড়ি চালিয়ে চালিয়ে একটু গরম ধরে গেছে। এখন আখের রস খেতে এসেছি, আখের রস 1 গ্লাস আখের রস খেয়ে নিই। শীতকালেও গরম আছে, এই দাদা আখের রস বানাচ্ছে, 1 গ্লাস রস বানিয়ে দেবে, 2 গ্লাস বানিয়ে দেবে, আমার একটা আখের রস। ভালো লাগছে, এটা কি মানা যায়?
তারপরে সত্যি কথা এত গরম, বিশাল গরম। তো গাইস এখন এসছি পনির নিতে। হ্যাঁ পনির হ্যাঁ ওই জায়গাটা পনির দেবে। এখন পনিরটা দেওয়া হয়ে গেলেই নিয়ে গিয়ে ঘরে রান্না বান্না করে খেয়ে নেবো। রিঙ্কি দেখো কোথায় দাঁড়িয়ে আছে, চুপ করে দাঁড়িয়ে আছে। আমি এখানে পনিরটা নিতে এসেছি, পনিরটা নেওয়া হয়ে গেলে একটু দুটো করে বাঁচাবো। তো গাইস তোমাদেরকে বলেছিলাম যে লিফট বন্ধ, তো এখন টোটালি পুরো পরিবারে বন্ধ করে দিয়েছি লিফটটা। এখন দুজনে মিলে সিঁড়িতে চললাম, লিফটের অবস্থা দেখো, টুকটুক যাচ্ছি। এতক্ষণ ধরে লিফটটা আসলাম, লিফট মানে কি বলবো, সিট দিয়ে টুক 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 করে যেতে হবে। সবাই একতলায় পৌঁছলাম গাইস। আজকে শেষ। এত রোদ খাওয়ার পরে আবার সিঁড়ি দিয়ে এখন আসলাম তিনতলাতে। রিঙ্কির অবস্থা দেখো, আর আসতে পারছি না। আমার সিলভার প্লে বাটন কিভাবে পড়ে আছে, 100K সাবস্ক্রাইবার আমার হয়ে গিয়েছে, সিলভার প্লে বাটনও পেয়ে গেছি, এইভাবে পড়েছে জানো। আমার মতো ল্যাদ খেয়ে পড়ে আছে গাইস। সত্যি কথা বলছি, সিঁড়ি দিয়ে উঠতে দম বেরিয়ে যাওয়ার মতো ব্যাপার। ফাইনালি 12 তলায় পৌঁছে গিয়েছি 11 তলা থেকে। এই যে লিফট। তো গাইস ঘরে আসলাম, পাখা চালিয়ে দিয়ে বসে আছি, বসে নাই দাঁড়ালাম। পাখাটা বন্ধ করছি না, পাখা হয়তো জোর বুঝি। চেঞ্জ করে আবার রান্না বান্না করতে হবে খাবার খাওয়ার জন্য। রান্না বান্না করি, আগে একটু চেঞ্জ করে নিই, রেস্ট করে নিই, তারপরে করবো বাকি সব। তো গাইস এখন দুজনে মিলে রান্না করছি রুটি আর পনির তরকারি। আমি বানাচ্ছি এটা মশলা, ঠিক আছে। মিক্সার মেশিনের ঢাকনা, তরকারিতে জল দিতে হবে না একটু। দুজনে মিলে রান্না বান্না করে নিই। দেখতে পাচ্ছ রুটি, এখানে মশলা তুমি কষানো হচ্ছে, মানে পনির তরকারি হবে। সামনের উপরেই জ্বলে দিচ্ছে, ট্যালেন্টেড বউ। আর এখানে রান্না করছি আমি, টুকটুক করে পনিরটা রান্না করে নিই। যেহেতু আজকে সোমবার, তাই আজকে নিরামিষ খাবো, পনির রান্না করছি। গাইস রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো। এখন একটু শুতে হবে, দুপুরবেলা হয়ে গেছে, একটু ঘুমিয়ে পড়ি, গুড নাইট হয়ে যায়। তারপরে আবার বিকালে দেখাবো, বিকালে কি করবো না করবো। গাইস এখন ঘুম থেকে উঠলাম, উঠে দেখি বাইরে অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যে লেগে গেছে। ঘরে লাইট নেই, কারেন্ট নেই। এই যে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি লাইট জ্বালানোর, কিন্তু লাইট জ্বলছে না। আশেপাশে হয়তো কারেন্ট আছে, লাইট জ্বলছে, কিন্তু আমাদের ঘরে জ্বলছে না। কেন জ্বলছে জানি না, দেখে আসি কারণ। নিচে এসেছিলাম লাইটটা ঠিক করার জন্য, মানে কি সবার ঘড়ি কেটে দিয়েছে লাইট, তাই বলছে। কেন কেটেছে জানি না, আমিও জানি না। আমাদের লাইট কেটে দিয়ে গিয়েছে, 10-15 মিনিট পর ঠিক হয়ে যাবে, তাই তো বললো। দেখি। তো গাইস কারেন্ট চলে এসছে, সবে মাত্র আসলো। কেন কেটে দিয়েছিল বা কেন আসলো জানি না। নিচে গেছিলাম ওই কি বলে যেটাকে, মানে নিচে একটা লোক বসে থেকে টেবিল পেবিল নিয়ে এন্ট্রি গেটের সামনে। তো লোকটা বললো যে, গেছিলাম লোকটার কাছে গেছিলাম এখান থেকে নিচে। লোকটা আমাকে বললো যে সবার ঘরেই কারেন্ট চলে গেছে, তোমার ঘরে একা যায়নি, তুমি ঘরে গিয়ে বসো 10 মিনিট, একটু পরে কারেন্ট চলে আসবে। এখন চা আর বিস্কুট খাওয়া হবে। চা বিস্কুট খেয়ে নিয়ে আগে কিছু। এখন রাত লেগে গিয়েছে, কিন্তু সন্ধ্যাবেলা এখন আমাদের কাছে। এই যে দেখতে পাচ্ছ পার্লেজি বীজ, ছোটবেলায় 3 টাকা দিয়ে কিনতাম, বড়বেলায় 300 টাকা দিয়ে বড় প্যাকেট কিনে নিয়ে আসি। দেখো আমি চায়ের বিস্কুটটা বার করে রাখলাম, টুকটুক সাঁটাও দেখে কিরকম দেখতে পাচ্ছ। একটা আমার, একটা রিঙ্কির। ম্যাগি সুন্দর করে বানিয়ে নিয়েছে, মশলা। আমার জন্য আমার বউ ম্যাগি করে নিয়ে এনেছে লুকিয়ে। আমি এ করে বসে ফোন দেখছিলাম। ভালো লাগবে ম্যাগিটা? টেস্ট করেছো তো? টেস্ট করেছো?
মানে খেতে টেস্ট হবে তো? বিস্কুট গুলো চা খাচ্ছি তো বিস্কুট চায়ে চুবাচ্ছি, টুক করে অর্ধেক ভেঙে গলে সাইড লিলিছে, এবারে যাবো না তো রয়েছে। তুমি একটা চামচ নিয়েছো, আমি কিসে খাবো? না আমার চামচে খাবো, আমার চামচ লাগবে। এই চামচটা করে তুই খাবো না। এই চামচটা করে খাবো, ঠিক আছে। দেখো রিঙ্কির জন্য একদম কত সুন্দর চামচ, আর আমার চামচটা দেখলো মানে ফেলে দিই। না, এটা আমি একটা ইন্টারন্যাশনাল যে মেলাটা দেখানো হয়েছিল আগের ব্লগে, সেই ব্লগ থেকে এটা আমি কিনে নিয়ে এসেছি, মানে সরি ওই মেলা থেকে। তো মেলাটাতে এটা অনেক দাম ছিল, তাও দামটা কিনে ভুলে গেছি আমি। তাও কিনে এসে। আমি বলছিলাম আমাকে কিনে দিতে। তো বন্ধুরা আজকের মতো ব্লগ এটুকুই, তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। চলো টাটা।